أشهد أن لا إله إلا الله। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে ভাই? ভাই আপনি আহলে হক মিডিয়াতে কাজ করেন না ভাই? না আমি শিক্ষামাফি.com এ কাজ করি, আহলাদ মিডিয়া না। কিসে ভাই? শিক্ষামাফি.com। আচ্ছা আচ্ছা। তো একটা প্রশ্ন করার জন্য ফোন করলাম আর কি, এবং ফ্রি আছেন একটু? জি বলেন। বলছিলাম যে মহিলাদের মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবে কি পর্দার সহিত আলাদাভাবে, পৃথক ভাবে? আপনার নামটা কাইন্ডলি? আব্দুল্লাহ বলছি। না এটা কি আপনার নাম না নেম বলছেন? আব্দুল্লাহ আব্দুল্লাহ রুহুল আমিন। আব্দুল্লাহ রুহুল আমিন। জি। সময় আপনি ওই যে ভারতের যে রুল আছেন এটা? ভাই প্রশ্ন করছি, উত্তর দেবেন। আচ্ছা তো জানার জন্য না তর্ক করার জন্য কোনটা? জানার জন্য বলবেন আপনি। না আমি এটাকে কনফার্ম করার জন্য আপনি কি জানার জন্য প্রশ্ন করছেন না? আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ থেকে আপনি যদি বলে দেন ইনশাআল্লাহ মেনে নেব। আর আপনি কি এটা উত্তর জানেন না জানেন না? হ্যাঁ আপনি কি প্রশ্ন উত্তর জানেন না? আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি আমাকে পাল্টা প্রশ্ন করছেন। হ্যাঁ আপনি আমাকে প্রশ্ন করছেন উত্তর দেওয়ার জন্য, তো আমার কিছু জিনিস জানা দরকার। না না, আপনাকে প্রশ্ন করছি। জি ভাই, আমি আজকে আপনাকে প্রশ্ন করছি। আপনি কি বলবেন যে শিখি যান না একেবারে অজ্ঞ মূর্খ, তাহলে আমি আপনাকে এক জনে দিতে পারবো। না না, আপনাকে প্রশ্ন করছি, আপনার কর্তব্য উত্তরটা দেওয়া। উত্তর না দিয়ে আপনি মানে পালানোর চেষ্টা করছেন ভাই। আমি তো উত্তর দেবো, আমি তো আপনাকে অবশ্যই উত্তর দেবো, কিন্তু আমি উত্তর যাকে দেবো সে কোন পর্যায়ের লোক সেটা আমার জানা লাগবে। সম্পর্কে না হলে আমি উত্তর কোন করে দেবো? আমি আপনাকে একটা বললাম শব্দ একটা, আপনি হচ্ছে বুঝলেন না। দেখুন ভাই, আপনাকে প্রশ্ন করলাম, দেখছেন আপনি মানে উত্তর না দিয়ে আপনি এখানে কোনো ছুটে বেড়াচ্ছেন, এটা কেন? না না আমি উত্তর না দিয়ে কোনো কিছু শুরু করছি, আমি বলতেছি আমি তো আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি উত্তর দেওয়ার জন্য, তাই না? আপনি আগে আমার প্রশ্ন উত্তর দিন, তারপর আপনি আমাকে প্রশ্ন করে ইনশাআল্লাহ উত্তর দেবো। আমি আপনাকে তো বললাম যে একজন লোক ভারত থেকে বাংলাদেশে প্রশ্ন করলো, আমি তার ব্যাপারে কোনো কিছু না জেনেই তাকে উত্তর দিলাম, এরকম না তো। আমি তো আপনার ঘরে কিছু তো হলে জানা লাগবে যে আপনার তো পরিচয় দেওয়া লাগবে যে আমি অমুক অমুক জায়গার অমুক নাম, আমি আপনাকে একটা জিনিস জানতে চাই। আমি আব্দুল্লাহ বলছি, রুহুল আমিন বলছি। আমি আব্দুল্লাহ বলছি, রুহুল আমিন বলছি, ইন্ডিয়া থেকে বলছি, মুর্শিদাবাদ থেকে বলছি, প্রশ্ন করেছি, এবার প্রশ্ন উত্তর দেন। হ্যাঁ এবার বলেন তো, আপনি তো একজন আমি হাদিস, আপনাকে আমি বলে আপনি কি আমাদের হানাফিটা মেনে নেবেন? ভাই আমি কোরআন সুন্নাহ মানবো। হানাফি বা শাফি বা আহলে হাদিসের মধ্যে যদি কোরআন সুন্নাহ না থাকে ফেলে দেবো। আহলাদ দিয়ে কোন শুনো না থাকলে আপনি চলে দিবেন? জি। কোথায় কোরআন সুন্নাহ আছে আর কোথায় কোরআন সুন্নাহ নাই সেটা বুঝার জন্য আপনাকে আলেম হওয়া লাগবে। আপনি কি আলেম? ভাই প্রশ্ন তো আমি আলেম না, তার জন্য প্রশ্ন করছি, উত্তর দেন। হ্যাঁ আপনি আলেম না কি জন্য প্রশ্ন করছেন? প্রশ্ন যখন আপনাকে বলা হবে যে এটা কোরআন সুন্নাহর ভিতরে আছে, তো তখন আপনি সেটা মেনে নেবেন, এটাই তো? হ্যাঁ আপনি বলুন ভাই, এত কথা বলছেন। হ্যাঁ আচ্ছা এবার বলার আপনার প্রশ্ন কি? জি। আপনার প্রশ্নটা একসাথে ক্লিয়ার করে বলেন। একজন জামাতবদ্ধভাবে কোন মহিলা পর্দার সহিত জামাত ইমামের নেতৃত্বে সালাত অবস্থান মানে সালাত মানে সালাত পড়তে পারবে কি পারবে না? জি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আচ্ছা, মানে এটা কি শারীরিকভাবে কোন মহিলা যদি জামাতের সহিত মসজিদে গিয়ে নামাজ পড়ে তাহলে তার নামাজটা আদায় হয়ে যাবে। আচ্ছা, এটা কি জায়েজ, মানে তার মানে জায়েজ, এটা নামাজ আদায় হয়ে যাবে, আমি আপনাকে উত্তর দিই। তার মানে জায়েজ, হয়ে যাবে মানে জায়েজ, নামাজ আদায় হয়ে যাবে তার মানে জায়েজ মসজিদে গিয়ে সালাত আদায় করে, তাই কি না? আমি সেটা বলি না এখানে ভাই আপনি যা হবে তারপর মসজিদে গিয়ে সালাত যদি আদায় করে তাহলে হয়ে যাবে, তার মানে জায়েজ, এটা এতটা ক্লিয়ার ভাবে বলুন। নামাজটা আদায় হয়ে যাবে। নামাজ আদায় হওয়া মানে তো জায়েজ ভাই না? না জায়েজ তাহলে না তাহলে কি বলছেন? হ্যাঁ আপনার বিষয়টা এখনো বুঝতে পারেন না। একটা হচ্ছে নষ্ট নামাজটা আদায় হয়ে যাওয়া, আর একটা হচ্ছে মাকরুহ হওয়া অন্য কারণে। আচ্ছা, তো নামাজ হয়ে যাবে কি মাকরুহ নামাজ হবে না কি হবে?
মাকরুহ তাহরিমি শহীদ নামাজটা আদায় হবে। মাকরুহে তাহরিম মানে তো তার মধ্যে হারামের মধ্যে পতিত হয়ে গেল। হারাম না। উমদাতুল কারিতে আল্লামা আইনি মাকরুহে তাহরিমে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এটা হারাম পর্যায়ের অন্তর্ভুক্ত। কে? উমদাতুল কারি আল্লামা আইনি হানাফি। আল্লামা আইনি হানাফি। এবারটা বলবেন কি কাইন্ডলি, কোন এবারটা বলছে কথাটা? হ্যাঁ, এবারটা বলবেন কি? আচ্ছা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আপনাকে পুরো স্ক্রিনশট পাঠিয়ে দেবো। স্ক্রিনশট না, আপনি আমাকে পড়ে শোনাতে হবে। আমি তো এখন ভাই বাইরে আছি, আমি তো বাইরে নেই, লাইব্রেরি তো নেই যে আপনাকে এখন আমি বলবো। আপনি কি এতটা জানেন না মাকরুহে তাহরিম মানে কি এতটা জানেন না আপনি? ভাই আপনি আলিম মানুষ। মাকরুহ তাহরিম জায়েজের প্রকার। নাউজুবিল্লাহ মিন যালিক। মাকরুহে তাহরিম আর মাকরুহে তানজি। জি, মাকরুহটা জায়েজের প্রকার। মাকরুহে তানজি আর মাকরুহে তাহরিম এর মধ্যে পার্থক্য কি? আমি আপনাকে যেটা বলছি শুনেন। আবু হানিফা ভাই আপনারা কি ওষুধ নিজেরা তৈরি করছেন ভাই? একটু আগে একজন ভাই বললো, একজন মুফতি সাহেব বললো, মুফতি কামরুজ্জামান, মাকরুহে তাহরিম মানে হারাম। তাহরিম মানে কি? মুফতি কামরুজ্জামান মানে আপনারা কি ঘন্টায় ঘন্টা ওষুধ তৈরি করছেন কি ভাই? শুনেন, আমি আপনাকে বলি, আপনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট হলে মাকরুহটা হারামের প্রকার। আউযুবিল্লাহ ভাই, ইমাম আজম আবু হানিফার ফতোয়া কি? ইমাম আজম আবু হানিফার ফতোয়া কি এই মাসলার পরে মহিলাদের মসজিদে যা মাকরুহে তাহরিম? হ্যাঁ, মাকরুহ তাহরিম। আউযুবিল্লাহ, ইমাম আবু হানিফার পরে মিথ্যা কথা বলছেন। মানে ইমাম আবু হানিফা জায়েজ বলেছে। আপনি জানলে আমার কাছে কি? আপনি যদি জানেন, আপনি আমার কাছে কেন ফোন করছেন? ওই তো এটাই তো জানানোর জন্য যে আপনারা ইমাম আজম আবু হানিফাকে মানেন না। ইমাম আবু হানিফা, ইমাম মোহাম্মদ, ইমাম ইউসুফ তিনজনের মত যে মহিলারা মসজিদে গমন করতে পারে, জায়েজ, এখানে বাড়িতে পড়া মুস্তাহাব। এমনকি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাকে নিয়ে তারাবির সালাতে বদ্ধভাবে জামাত করতো, তার নেতৃত্বে তার মা ইমাম মুক্তাদি হিসাবে নামাজ পড়তো। আকবর আলী আবি হানিফা 78 পৃষ্ঠাতে কথা নকল করেছেন আপনারাই। আপনি শুনেন, আপনাকে শুরুতে বলছি, আপনি কি জানার জন্য প্রশ্ন করছেন না জানানোর জন্য? আপনি তখন কি বলছেন? ভাই আপনি যেটা বলছেন সেটা মেনে নিতে হবে। আপনাকে বলছি কোরআন সুন্নাহর আলোকে ভাই। আপনি তো একজন মৃত্যু। আমি মিথ্যুক না, আপনি মিথ্যুক প্রমাণিত হয়ে গেল। ইমাম আজম আবু হানিফার পুরে আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন যে তিনি মাকরুহে তাহরিম বলেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা শুনেন, একজন মুস্তাহিদ ইমাম মিথ্যা কথা বলছেন নিজেদের মাযহাবকে প্রতিষ্ঠা করার জন্য। আপনি আমাকে কথা বলার সুযোগ দিবেন না? আপনি কথা বলবেন। আপনাকে দিয়েছি তো অনেকক্ষণ। আমার এখন কি আপনি বলতে চাবেন? বলুন, আপনি বলুন, আপনাকে অনেক দিয়েছি আবার। আপনি কি আমার সাথে আমার সাথে কি আমি বারবার বলছি, আমি কোনো মানুষের তর্ক করতে রাজি না। আমি সাধারণ কারোর তর্ক করতে রাজি না টোটালি। আপনি আমাকে দেখছেন কোন গ্রুপের মধ্যে কারোর সাথে তর্ক করতে? কখনো দেখছিলেন আমাকে? আমার কথা উত্তর দেন। আপনি কখনো দেখছিলেন আমাকে তর্ক করতে কারোর সাথে? কেন তর্ক করতে দেখবেন আপনাকে? আমি কার সাথে তর্ক করছিলাম? কোথায়? অধিকাংশ সময় তো ইখতিলাফি মাসলার উপরে কথা বলেন। আমি ইখতিলাফি মাসলার উপর কথা বলি, আমি কারোর সাথে তর্ক করছি না ব্যক্তিগত ভাবে। সে যাই হোক, আপনি তার মানে ইমাম আজম আবু হানিফার ফতোয়াকে আপনি আমার আমি কোনো আপনার সাথে কখনো তর্ক করছি কিনা? হ্যাঁ, আমি আপনার সাথে মাসলা নিয়ে কখনো তর্ক করছি? তর্ক করছেন কি তাই কখনো কোনো মাসলা কেন করবো না ভাই? অনেক গ্রুপে করছেন আপনি। আমার কথা কবে করছি আমি? আপনি আহলে হাদিসদের কি মাসালার গ্রুপে আপনি কথা বলেননি? আমি কোনো আহলে হাদিস ভাইয়ের সাথে তর্কে জড়াই নাই দীর্ঘ 1 বছরের ভিতর। আচ্ছা ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল মহিলাদের মসজিদে যাওয়া গমনে যে জায়েজ আছে, মাকরুহে তাহরিম বলেছেন, এটা আপনার মিথ্যা কথা। মাসলাটা বাদে দিলাম, আমি মাসলাটা বাদ দিলাম। আমি মিথ্যা কথা বলছেন ভাই আপনি। আমি কোনো শুনেন, আমি জানি আপনার এক্সপ্লেনটা করছেন, আমি জানি। আমার কথা হলো, আমি কোনো মানুষের তর্কে জড়াই না। আপনি কেন আমাকে তর্ক করার জন্য ফোন করছেন? তর্ক করার জানার জন্য। আপনার ইসলাম হয়ে গেল, ইনশাআল্লাহ আপনার ইসলাম হয়ে গেল। আপনার ইসলাম হয়ে গেল। ইমাম আজম আবু হানিফার ফতোয়া মহিলারা মসজিদে গমন করতে পারবে। আপনি এই মাসলাটা জানতেন না, আপনি ইসলাম করে পরিবর্তন করে নেন। পবিত্র কোরআন হাদিস দ্বারা প্রমাণিত মহিলারা 5 ওয়াক্ত সালাত জামাতবদ্ধভাবে করা মুস্তাহাব, বাড়িতে পড়া উত্তম, আর জুম্মাতে যাওয়াটা ভালো, আর নামাজে যেতে বাধ্য। ঠিক আছে, এটা হচ্ছে কোরআন সুন্নাহর ফতোয়া, আপনি জেনে নেন। এটা ইমাম আবু হানিফার মত, ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদের মত। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আপনি ইসলাম করে নেবেন। জাযাকাল্লাহ। কল কাটবেন না।